Kamala and her friends broke it. I'll fix it. ভারতের উপর পাল্টা 25% শুল্ক আরোপ করে এবং তথাকথিত রাশিয়া পেনাল্টি বসিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন দিল্লিকে সরাসরি বার্তা দিলেন ওয়াশিংটনের অগ্রাধিকার এখন বদলেছে। এর পরপরই ট্রাম্প ঘোষণা দেন পাকিস্তানের সঙ্গে একটি বিশাল জ্বালানি সমঝোতায় পৌঁছেছে আমেরিকা। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের বিপুল খনিজ সম্পদ যৌথভাবে বিকশিত হবে, এমনকি একদিন হয়তো পাকিস্তান ভারতেও তেল রপ্তানি করতে পারে। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল মাইকেল কুরিলাকে পাকিস্তান নিশানি ইমতিয়াজে খেতাবে ভূষিত করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির হাতে কুরিলা এই সামরিক সম্মান গ্রহণ করেন। কিছুদিন আগেই কুরিলা পাকিস্তানকে ফেনোমেনাল পার্টনার বলে আখ্যা দিয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান ও আমেরিকার এই নতুন সম্পর্কের পেছনে রয়েছে ক্রিপ্টোকারেন্সি সহযোগিতা এবং ট্রাম্প পরিবারের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব। পাকিস্তান ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া ভূরাজনীতির নতুন সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কোয়াড সদস্য ভারত এতদিন আমেরিকার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার থাকলেও ট্রাম্প প্রশাসনের সেই অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। চীনের বিরুদ্ধে সরাসরি কৌশলে যাওয়ার নীতিতে ভারতকে ততটা প্রয়োজনীয় মনে করছে না ট্রাম্প। এদিকে আমেরিকার নতুন শুল্ক ও জরিমানা ভারতের জন্য অর্থনৈতিক দিক থেকেও চাপ তৈরি করছে। সব মিলিয়ে এখন স্পষ্ট দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতির ভারসাম্য বদলাচ্ছে, আর সেই পালাবদলের কেন্দ্রে আছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের জন্য এটি কেবল কূটনৈতিক নয়, কৌশলগত ও অর্থনৈতিক এক বড় দুশ্চিন্তার কারণ। নাজহাতুল দোয়া, রূপালী বাংলাদেশ।